গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়িতে। আমি আমার বাল্য বন্ধুর সাথে, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটা নিয়ে আমরা চলে যাব তাকদা। পাহাড়ে উঠবো আর আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে আমরা সুন্দরভাবে গাড়ি চালিয়ে পাহাড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই তো? তো আমরা জুমকার থেকে গাড়ি নিয়ে সেবকের দিকে যাচ্ছি। গাড়ির কন্ডিশনটা ভালোই আছে। তো কিভাবে জুমকার থেকে আমরা গাড়ি নিলাম আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করব বা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে আমরা গাড়িটা নিলাম জুমকার থেকে। খুবই সিম্পল প্রসিডিওর এবং সেলফ ড্রাইভে খুব সুবিধা হয়, যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াও। বাট আমরা বাঙালিরা কলকাতা থেকে এসে মনে করি পাহাড়ে গাড়ি চালাতে পারবো কিনা, আমাদের কাছে এটার একটা ভয় থাকে আর কি। আমরাও কিন্তু খুব কষ্ট করেই শিখেছি। আমরা দুজনে মিলে আস্তে 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 পাহাড়ে চালিয়েছি, ড্রাইভ করেছি, এখন আমাদের কনফিডেন্স অনেক চলে এসছে। তো আপনাদের সাথে কিভাবে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, কোথায় কোথায় আমরা যাচ্ছি, সব কিছু শেয়ার করব। খুব ছোট একটা ট্রিপ হবে, বাট ভেরি ইনফরমেটিভ ট্রিপ। তো সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। জুমকার থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি এবং জুমকারের অ্যাপের স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অ্যাপ থেকেই গাড়িটার লোকেশান আপনি পেয়ে যাচ্ছেন এবং এই লোকেশান ধরে গুগল ম্যাপ থেকে আমরা এগিয়ে যাব যেখানে গাড়িটা রাখা আছে। তারপরে সেই গাড়ির কাছে নিয়ে গিয়ে আমরা গাড়িটাকে আনলক করতে হবে এবং গাড়ির চারপাশের ছবি, গাড়ির কত কিলোমিটার চলেছে, ফুয়েল গেজ কত আছে, অ্যাজ পার দ্য জুমকার অ্যাপ ফলো করে আমাদেরকে সব ডিটেলস ফিল আপ করে তারপরেই কিন্তু আমাদেরকে জার্নিটা স্টার্ট করতে হবে। তো জুমকার থেকে গাড়ি নেওয়াটা ভীষণ ইজি এবং কলকাতা থেকে এক রাত ড্রাইভ করে শিলিগুড়িতে না গিয়ে আমার মনে হয় ট্রেনে করে বা ফ্লাইটে গিয়ে ওখান থেকে গাড়ি নিয়েই পাহাড়ে ওঠা বা ডুয়ার্সের দিকে যাওয়াটা অনেক বেটার, হুইচ ক্যান সেভ আওয়ার টাইম অলসো। তো দেখে নিন কীভাবে আমরা জুমকার থেকে গাড়িটা নিলাম এবং স্টার্ট করলাম। সো আমাদের জার্নিটা এবার শুরু হলো ফ্রম শিলিগুড়ি টু। তো দেখে নেওয়া যাক আমরা এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি। সেই সেবকের সুন্দর রাস্তা, সবুজ গ্রিন আর গ্রিন, চারপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাকদার ম্যাপটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে আঁকাবাঁকা পথে নদীর পাশ দিয়ে পাহাড়ের ওপর দিয়ে আমরা পৌঁছে যাব টি গার্ডেন তাকদা। কিন্তু প্রচুর জ্যাম থাকে। জ্যাম হবে না, এত লক্ষ লক্ষ লোক যদি ওঠে, হাজার হাজার হোমস্টে হচ্ছে, হাজার হাজার থাকার জায়গা, গাড়িও তো বাড়বে। বন্ধু ভারত একটা ট্রেন বেড়ে গেল মানে 500টা গাড়ি আরও এক্সট্রা বেড়ে গেল। ভাব, একটা ট্রেন বাড়লে আমরা তো মানে তো ডেইলি 1000 টাকা করে নতুন টুরিস্ট ঢুকছে। আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠছি। সিকিমের মেন হাইওয়ের উপর দিয়েই আমরা যাচ্ছি। লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে, এনএইচপিসি লোয়ার ড্যামের পাশ দিয়ে। ওয়েদারটা কিন্তু পুরো মিষ্টি ওয়েদার, বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এই বৃষ্টিতে গাড়ি চালানো খুব চ্যালেঞ্জিং। ভিজিবিলিটি প্রচণ্ড লো হয়ে যায়। সেই লো ভিজিবিলিটিতে সোহম আমি দুজনেই গাড়ি চালিয়ে উঠে যাবো তাকদা। আর তাকদাতে কিন্তু প্রচুর চা বাগান আছে, খুব সুন্দর সবুজ পরিবেশ। তাকদাটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা নর্মাল হাইওয়ে দিয়ে আমরা এগোচ্ছি, সো নাথিং স্পেসিফিক বা
সেরকম কিছু নেই বিউটির, বাট যখনই আমরা পাহাড়ের উপরে উঠবো তখন থেকে কন্টিনিউয়াসলি উইল শেয়ার দ্য জার্নি। সো লেটস জার্নি উইথ আস। এখান থেকে র্যাম্বি 13 কিলোমিটার, 13 কিলোমিটার। পাহাড়ে গাড়ি চালানোর ফার্স্ট লেসন হচ্ছে ধীরে সুস্থে লাইন দিয়ে আপনাকে চালাতে হবে। আপনি কখনোই কিন্তু দুমদাম ওভারটেক করতে পারবেন না। দেখে শুনে বুঝে পেশেন্স রেখে গাড়ি চালানোটাই হচ্ছে পাহাড়ের ড্রাইভিং। দেখুন সবাই কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে। নর্মালি এখানে কেউ ওভারটেক করে না আননেসেসারি। রাস্তাটা এখানে যথেষ্টই চওড়া আছে, বাট স্টিল নো ওভারটেকিং। আর এই রাস্তাটাই যেহেতু ডাইরেক্টলি সিকিম চলে যাচ্ছে, সিকিমের কিন্তু প্রচুর গাড়ি এই রাস্তা দিয়েই যায়। এখনো সিকিমের প্রাইম রাস্তাই হচ্ছে এটা। When they not get, I been be their soldier. When money ain't, all of them no go jackpot. You see, one man I need, all of them no go lie down. Why do I go see my mind is fucked up? This thing be like cook up, I know fit to clear my head. This feeling is not something I fit to explain on my own. This feeling be like cook up, I know fit save on my head. This feeling just be like set up. Where do I go from here? I get sober, 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 sober, I get sober, solo, 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 bye, solo, 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 bye, solo, solo, help me up, solo, 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 bye, solo, 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 bye, solo, 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 bye, solo, 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 bye. Take me from the slavery, break me from the slavery, take me from this pain, free my soul from the sand. Prayer fasting no fit keep depression. All of the lies and all of the tension. Now the same sun, but they shine on you, now they shine on me. Don't play me for a fool, yeah. This thing be like cook up, I know fit to clear my head. This feeling is not something I fit to explain on my own. This feeling be like cook up, I know fit save on my head. This feeling just be like set up. Where do I go from here? I get sober, 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 sober, I get sober, solo, solo, bye, solo, 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 bye, solo, 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 bye, solo, solo, help me up, solo, solo, solo. বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা ভালোই তো লাগছে, কিন্তু যে গাড়ি চালায় আর যে পাশে বসে থাকে তার কিন্তু একটু টেনশন হয়। এই যে সিটং। এটা হচ্ছে সিটংয়ের রাস্তা, এখান থেকে সিটং উঠে যায়। আমরা এবার তাকদার দিকে উঠে যাবো। বাদিকেই হচ্ছে তাকদা। এই মোড় থেকে এই যে লেফট নেব, তিস্তা ভ্যালি টি স্টেট আছে, এই চলে গেল তাকদার দিকে। দেখুন কি সুন্দর রাস্তা, জঙ্গলের মধ্যে, কিন্তু রাস্তাটা কিন্তু ভীষণ স্টিপ, ওপরের দিকে উঠছে। এই হলো অ্যাকচুয়াল পাহাড়ি রাস্তার শুরু। একদম স্ট্রিপ, গাড়ি টানা যাচ্ছে না,
সেকেন্ড গিয়ারে ওঠাচ্ছি যদিও। গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ারে তুলছে, বাট নর্মালি উচিত ফার্স্ট গিয়ার গাড়ি তোলা। যেহেতু তাহলে দুজন গাড়ির আছি power আমরা, থাকবে। গাড়িতে লোড কম আছে, 1.2 লিটারের ইঞ্জিন, ছোট গাড়ি। তাকদা ক্লাব 15 কিলোমিটার এখান থেকে। সুন্দর। তখন যে গাড়ির গ্যাঞ্জাম বা যে সমস্যাগুলো ছিল, রাস্তাটা কিন্তু আর নেই। যথেষ্ট ভালো, সেরকম গাড়ি নেই রাস্তায়, হালকা ভালো তাকদা রাস্তা, ভালো গাড়ি নেই, মানে আমরাই যাচ্ছি। আমরাই যাচ্ছি। এরকম রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু ভালোও লাগে, হ্যাঁ এনজয় করা যায়। একদম। বা বলতে বলতে চলে এসেছে একটা লরি। পাহাড়ে এই একটা জিনিস দূর থেকে দেখে নিয়ে আপনি সাইড দিয়ে দিন গাড়িকে। ও তোকে সাইড দিচ্ছে। সাইড দিয়েছে, যেহেতু আমি উঠছি। এটা কিন্তু পাহাড়ের একটা খুব বড় গুণ, একটা জিনিস যে ড্রাইভাররা যে গাড়িটা উঠছে তাকে আগে জায়গা দেবে। So, যখনই আমরা আসবো আমরা চেষ্টা করব যে উঠছে তাকে আগে প্রায়োরিটি দেওয়ার, কারণ ওঠার সময় কিন্তু সমস্যাটা বেশি হয়। ঠিক। আমরা যেহেতু উঠছি, ও কিন্তু আগে থেকে দাঁড়িয়ে গেল আমাদের থেকে। স্টিভ টার্নিং। এখানে গিয়ারটা একটু নামিয়ে নিতে হবে। ক্লাচ, ব্রেক আর হ্যান্ড ব্রেকটা কিন্তু ভীষণ কাজে লাগে পাহাড়ে। হ্যান্ড ব্রেকটা আমরা অটোমেটিক গাড়ি নিয়ে নিই, আমাদের গাড়িটা ম্যানুয়াল, তাই না? তো এখানে হ্যান্ড ব্রেকটার কিন্তু একটা বিশাল ফাংশন। আমরা নর্মাল সমতলে হ্যান্ড ব্রেকের কতটা ইউসেজ আছে আমরা জানি না, আমরা শুধু পার্কিং গিয়ার হিসাবেই ইউজ করি, কিন্তু হ্যান্ড ব্রেক কাজে আসে হচ্ছে এই পাহাড়ের ড্রাইভিং। একদম একদম। কত বড় একটা লরি চলে আসলো সামনে হঠাৎ করে। তো সবসময় অ্যালার্ট থাকতে হবে, কারণ পাহাড় মানেই বেন্ড। পাহাড় মানে সোজা রাস্তা নাই, আবার একটা বেন্ড চলে এসেছে। পরে কি আছে আমরা দেখতে পাচ্ছি। এই বেন্টের পাশে কি আছে সত্যি আমরা সবসময় দেখতে সাবধানে পাচ্ছি। গাড়ি চালাতে হবে। থার্ড গিয়ারে কোনোভাবেই গাড়ি উঠছে না, সেকেন্ড বা ফার্স্টে নিতে হবে। দুজনে আছে, হয়ে যাবে ফার্স্টে। 1 কিলোমিটার চলে এলাম দেখতে দেখতে। আর প্রত্যেকটা বেন্টে কিন্তু আপনাকে হর্ন দিতে হবে, হর্নটা কিন্তু ম্যান্ডেটরি।
কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা লাগছে। মনটা ভালো হয়ে যায়, সত্যি মনটা ভালো হয়ে যায় এত সুন্দর চা বাগান থেকে। এই ওয়েদার, আর কলকাতায় কি গরম, 41-42 ডিগ্রি টেম্পারেচার। আহা, দারুণ দারুণ। আমরা তাকদা থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরে আছি। কি সুন্দর মিষ্টি ওয়েদার চা বাগানের মধ্যে, আর গাড়ির মধ্যে থেকে স্টিফনেসটা ঠিক দেখা যাচ্ছে না, কতটা রাস্তাটা কতটা শার্প বেন্ড। তো গাড়ি থেকে নেমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মোড়ে স্টিফনেসের ওপর থেকে আমরা গাড়ি নিয়ে চালাবো। আর এখান থেকে আমরা এই কার্ভটাকে নেব, কার্ভটাকে কিভাবে নিতে হয় আমরা আপনাকে দেখাচ্ছি। দেখেছেন কেমন কার্ভ? চারপাশে শুধু সবুজ টি গার্ডেন, ভীষণ সুন্দর লাগছে। এখানে আমরা একটা টি ব্রেক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তারপরে আমরা চা খাবো লোকাল টি, আর সেখান থেকে ন্যাচারাল ভিউ। দিস ইজ দ্য ভিউ, এক্সেলেন্ট ভিউ। ইয়া, লুক এট দিস আর ভিউ লাইক দিস অ্যান্ড অপূর্ব সুন্দর। তাকদাতে এই দেখুন, এই হচ্ছে তাকদা। অপূর্ব দৃশ্য, অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর। আমার সাথে তাকদা এনজয় করুন। দেখুন পিছনে দেখা যাচ্ছে পুরো